2007 সালেই টাটা মোটরস লিমিটেড জাগুয়ার এবং ল্যান্ড রোভারের উপর নিজের অধিকার। এই কোম্পানিগুলি হলো টিসকো, টাটা স্টিল, টেলকো, টাটা মোটরস, টাটা কেমিক্যালস। 1952 সালে তিনি প্রথম ভারতীয় টাটা এয়ারলাইন্স স্থাপন করেছিলেন। এই উড়োজাহাজটি প্রথম করাচি থেকে বোম্বে পর্যন্ত যাত্রা করেছিল। রতন টাটা ও টাটা ফ্যামিলি পার্ট 2। পার্ট 1 ভিডিওটি যদি আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখবেন, আশা করি ভালো লাগবে। আসুন শুরু করা যাক। 1856 সালে নওশারীতে রতনজি দাদাভাই টাটা জন্মগ্রহণ করেছিলেন। জামশেদজির ছোট ছেলের নাম ছিল রতনজি টাটা, তাই রতনজি দাদাভাই টাটাকে তার বন্ধুরা আরডি বলে ডাকতেন। জামশেদজি টাটার ব্যবসায়িক মিত্র অর্থাৎ বিজনেস পার্টনার ছিলেন রতনজি দাদাভাই টাটা। 1884 সালে জামশেদজি টাটা আরডির কাজ দেখে আকর্ষিত হয়ে তাকে নিজের এমপ্রেস মিলে অন্তর্ভুক্ত করে নিয়েছিলেন। তারপর 1887 সালে তাকে টাটা অ্যান্ড সন্সের অংশীদার বানানো হয়। জামশেদজির মৃত্যুর পর 1907 সালে টাটা অ্যান্ড সন্সের নাম পরিবর্তিত করে টাটা সন্স অ্যান্ড কোম্পানি রাখা হয়েছিল। তখন কোম্পানির মালিক ছিলেন তিনজন, স্যার দোরাবজি টাটা, স্যার রতন টাটা এবং আরডি টাটা। আরডি টাটা বোম্বে স্থিত প্রধান কার্যালয়ের ব্যবসায়িক ও আর্থিক দিক সামলাতেন। 1890 সালে জাপান যাওয়ার পর এই দেশের সাথে তার সম্পর্ক দৃঢ় হওয়ার প্রভাব ভারত জাপান ব্যবসার উপরেও ইতিবাচক রূপেই পড়েছিল। জাপানের রাজা তাকে থার্ড অর্ডার অব দ্য রাইজিং সান, উদিত সূর্যের তৃতীয় রঙিন ভাগ এর আখ্যা দিয়েছিলেন। 1926 সালের 26শে আগস্ট রতনজি দাদাভাই টাটা হার্ডেলটে প্রান্তে করেছিলেন। জাহাঙ্গীর রতনজি দাদাভাই টাটা, ইনি ছিলেন রতনজি দাদাভাই টাটা অর্থাৎ আরডির পুত্র জেআরডি টাটা। 1904 সালে জেআরডি টাটা প্যারিসে জন্মগ্রহণ করেছিলেন। 1922 সালে তিনি টাটা যন্ত্র লিমিটেডের সহায়ক হিসাবে কাজ শুরু করেছিলেন। 1926 সালে তিনি টাটা কোম্পানির পরিচালক হয়ে গিয়েছিলেন। 1938 সালে তার বাবা আরডি টাটার মৃত্যুর পর তাকে টাটা গ্রুপসের অধ্যক্ষ বলে ঘোষণা করা হয়েছিল। জেআরডি টাটা ভারতীয় শিল্পের বিকাশের জন্য তার জীবনের প্রায় 53 বছর উৎসর্গ করেছিলেন। তিনি বহু বছর টাটা সন্সের অধ্যক্ষের পদে ছিলেন। জেআরডি টাটা ছিলেন দেশের প্রথম বিমান চালক। 1929 সালের মার্চ মাস থেকে তার কাছে বিমান চালানোর লাইসেন্স ছিল। 1952 সালে তিনি প্রথম ভারতীয় রাষ্ট্রীয় পরিবাহক উড়োজাহাজ টাটা এয়ারলাইন্স স্থাপন করেছিলেন। এই উড়োজাহাজটি প্রথম করাচি থেকে বোম্বে পর্যন্ত যাত্রা করেছিল। 1946-এ টাটা এয়ারলাইন্সের নাম বদলে এয়ার ইন্ডিয়া লিমিটেড রাখা হয়েছিল। 1948-এ জেআরডি টাটা ভারত সরকারের সাথে মিলিত হয়ে এয়ার ইন্ডিয়া ইন্টারন্যাশনাল লিমিটেড স্থাপন করেছিলেন। এটি বিমান সংস্থার রাষ্ট্রীয়করণ না হওয়া পর্যন্ত তিনি তার প্রশাসकीय অধ্যক্ষ ছিলেন। জেআরডি টাটা যে সময় টাটা সন্সের অধ্যক্ষ হয়েছিলেন সেই সময় টাটা গ্রুপসের কাছে মোট 14টা কোম্পানি ছিল। 1988-এর 26 জুলাই তিনি অধ্যক্ষ থাকাকালীন টাটা গ্রুপসের মোট কোম্পানির সংখ্যা দাঁড়িয়েছিল 95টা, যথা বৈদ্যুতিক শক্তি, হোটেল, ইঞ্জিনিয়ারিং, কনসালটেন্সি সার্ভিসেস, তথ্য প্রযুক্তি, শৈল্পিক উৎপাদন ইত্যাদি। জেআরডি টাটা স্যার দোরাবজি টাটা ট্রাস্ট, জেআরডি টাটা ট্রাস্ট এবং জামশেদজি টাটা ট্রাস্টের সভাপতি ছিলেন। রাষ্ট্রীয় এবং অন্তর্রাষ্ট্রীয় স্তরে দোরাবজি টাটাকে বিভিন্ন রকম সম্মান ও পুরস্কার দ্বারা ভূষিত করা হয়েছিল, যথা পদ্মভূষণ, ফ্রেঞ্চ সৈন্যদলের প্রতিষ্ঠা সেনাপতি, অর্ডার অফ
মেরিট অফ ফেডারেল রিপাবলিক অফ জার্মানি, নাইট কমান্ডোস ক্রস, লন্ডনের ধাতু সংস্কার থেকে ব্রেসেমের মেডেল, দাদাভাই নরোজি স্মৃতি পুরস্কার এবং এলাহাবাদ, রুরকি, বেনারস, মুম্বাই প্রভৃতি বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট উপাধি দ্বারা সম্মানিত করা হয়েছিল। 1992 সালে দেশের সর্বোচ্চ নাগরিক পুরস্কার ভারতরত্ন প্রদান করে তাকে সম্মান জানানো হয়েছিল। 1993 সালের 9 নভেম্বর জেনেভাতে জে.আর.ডি. টাটা মারা যান। সেই সময়তেই তিনি টাটা শিল্প লিমিটেড, ইন্ডিয়ান হোটেলস কোম্পানি, অয়েল মিলস কোম্পানি লিমিটেডের অধ্যক্ষ এবং পরিচালক ছিলেন। তিনি টাটা কেমিক্যাল লিমিটেডের চেয়ারম্যান এমিরিটসও ছিলেন। তিনি লন্ডনের টাটা লিমিটেড, নিউ ইয়র্কের টাটা ব্যবসায়, টাটা হিউনিসাইজ লিমিটেড, টাটা ইঞ্জিনিয়ারিং এবং লোকোমোটিভ কোম্পানি লিমিটেড ও টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি লিমিটেডের পরিচালক দলে অন্তর্ভুক্ত ছিলেন। এখন যার বিষয়ে বলছি ওনার নাম নওল হরমুসজি টাটা। জামশেদজির দুই ছেলে স্যার দোরাবজি টাটা এবং স্যার রতনজি টাটা ছিলেন নিঃসন্তান। তখন রতনজি টাটা শ্রী নওয়াজবাই নওলকে অনাথ আশ্রম থেকে দত্তক নিয়েছিলেন। 1939 সালে নওল টাটাকে টাটার টেক্সটাইল মিলসের সংযুক্ত ব্যবস্থাপনার পরিচালক বলে ঘোষণা করা হয়। 1941 সালের 1 ফেব্রুয়ারি তাকে টাটা সন্স লিমিটেডের পরিচালক করে দেওয়া হয়। 1948 সালে তিনি টাটা অয়েল মিলস কর্পোরেশন লিমিটেডের ব্যবস্থাপনার পরিচালকও হয়ে যান। 1947-এ তিনি টাটা মিলসের অধ্যক্ষ হয়ে গিয়েছিলেন। নওল টাটা ভারতীয় বৈজ্ঞানিক সংস্থা, বোম্বে রাজ্য সমাজ কল্যাণ সমিতি, স্বদেশী লীগ এবং রাষ্ট্রীয় সুরক্ষা সমিতিতেও কাজ করেছিলেন। তিনি ভারতীয় ক্যান্সার সমাজের সভাপতিও ছিলেন। তিনি সহায়ক বাল কল্যাণ সংঘের অধ্যক্ষ ছিলেন। তিনি ছিলেন বিভিন্ন কল্যাণকারী ট্রাস্টের ট্রাস্টি। 1969-এ নওল হরমুসজি টাটাকে তৎকালীন রাষ্ট্রপতি পদ্মভূষণ দিয়ে সম্মানিত করেছিলেন। 1965 সালে তাকে শিল্পের দিক থেকে শান্তি পুরস্কার করার কারণে জাহাঙ্গীর ম্যান্ডি মেডেল দ্বারা সম্মান করা হয়েছিল। তিনি ভারতীয় সংস্থানে কর্মচারী ব্যবস্থাপনার আজীবন সদস্যতা প্রদান করে গেছেন। তিনি 1989 সালের 5 মেতে মারা যান। রতন টাটা টাটা গ্রুপসের চেয়ারম্যান, যিনি 1991 সনে টাটা গ্রুপসের অধ্যক্ষ পদে ছিলেন। 1937 সালের 28 ডিসেম্বর মুম্বাইয়ে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার মা ছিলেন সুন্নু এবং বাবা নওল হরমুসজি টাটা। তিনি মুম্বাইয়ের ক্যাম্পিয়ান স্কুল থেকে 12 ক্লাস পাশ করেন। 1962-তে কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে আর্কিটেকচার এবং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি প্রাপ্ত করেন। তারপর তিনি পারিবারিক ব্যবসা সামলান। 1962 সালে স্নাতক ডিগ্রি প্রাপ্ত করে তিনি IBM-এ কাজ করতে শুরু করেছিলেন। জে.আর.ডি. টাটার পরামর্শ অনুসারে তিনি চাকরি ছেড়ে পারিবারিক ব্যবসায় যোগদান করাটাই শ্রেয় বলে মনে করেছিলেন। টাটা স্টিলে কাজ করানোর জন্য তাকে জামশেদপুরে পাঠিয়ে দেওয়া হয়েছিল। সেখানে তিনি মজুরদের সাথে বেলচা করে কাঠকয়লা, পাথর ইত্যাদি সরানো থেকে ব্লাস্ট ফার্নেস সামলানোর কাজ পর্যন্ত করেছেন। 1993 সালে জে.আর.ডি. টাটা চলে যাওয়ার পর রতন টাটা তার পূর্বপুরুষের অনুযায়ী কোম্পানির বিস্তারের দিকে মনোনিবেশ করেছিলেন। ভারতীয় অর্থনীতির উদারতার সময় টাটার সমস্ত কোম্পানিগুলিতে তিনি নিজেদের শেয়ার হোল্ডিং বৃদ্ধি করে দেন। এই কোম্পানিগুলি হল টিসকো, টাটা স্টিল, টেলকো, টাটা মোটরস, টাটা কেমিক্যালস এবং টাটা টি। তার অন্তর্গত টাটা কনসালটেন্সি সার্ভিসেস অনেক উচ্চ শিখরে উঠে গেছে এবং টাটা মোটরস নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জেও অন্তর্ভুক্ত হয়ে গেছে। 1998-তে টাটা মোটরস টাটা ইন্ডিকা নামক এক গাড়ি নির্মাণ করেছিল। এই গাড়িটি সম্পূর্ণরূপে রতন টাটার কল্পনার বাস্তবায়িক রূপ ছিল। রতন টাটার সান্নিধ্যে 1993 সালে টাটা গ্রুপসের ব্যবসা 13,000 কোটি থেকে বৃদ্ধি পেয়ে 1.5 লক্ষ কোটিতে দাঁড়ায়। তিনি বিমান চালানোর ব্যাপারেও প্রশিক্ষণ নিয়েছিলেন। অবসর সময়ে বিমান চালাতে তিনি খুবই আনন্দ পেতেন। তাকে পদ্মভূষণ দ্বারা সম্মানিত করা হয়েছে।
2005 সালে তাকে ফোর্বস এশিয়ার বিজনেসম্যান অব দ্য ইয়ার দিয়েও সম্মানিত করা হয়েছে। 2003 সাল থেকে রতন টাটা ইন্দোনেশিয়ার বেশ কিছু বড় কয়লার খনির কিছু অংশ, সিঙ্গাপুর, থাইল্যান্ড এবং ভিয়েতনামের বেশ কিছু স্টিল মিলস নিজের নামে করতে পেরেছেন। রতন টাটা বেশ কিছু বড় বড় বিদেশি হোটেলের মালিক। নিউ ইয়র্কের পিয়ার, বোস্টন রিটস কার্লটন এবং সান ফ্রান্সিসকোর ক্যামডেন প্লেস আজ টাটা কোম্পানির অধীনে। 2004 সালে টাইকো আন্তঃরাষ্ট্রীয় সমুদ্রের ভেতর থেকে যাওয়া ফোনের তার $130 কোটি দিয়ে কিনেছেন। আজ টাটা টেকনোলজি আমেরিকার অটো এবং উড়োজাহাজ কোম্পানিগুলির জন্য ডিজাইন প্রস্তুত করে থাকে। টাটা সন্সে চ্যারিটেবল ট্রাস্টের অংশ 66%। আজ টাটা গ্রুপসের কসমেটিক্স, পেইন্টস, সিমেন্টের সাথে সাথে রিটেল, টেলিকম, বায়োটেক ইত্যাদির মতন কোম্পানিগুলিও ছাড়া টাটা গোষ্ঠীর কাছে 100টা কোম্পানি এবং 300টা উপকোম্পানি আছে। টাটার প্রধান কোম্পানিটি উত্তর ভারতের জামশেদপুরে অবস্থিত। জামশেদপুরে বাসিন্দাদের মধ্যে প্রায় 20,000 জন টাটা কোম্পানিতে কাজ করে। সেখানকার সমস্ত বাসিন্দাদের সুবিধা এবং স্কুলের জন্য টাটা প্রতি বছর $40 কোটি খরচ করে। আশেপাশের গ্রামগুলির স্বাস্থ্য, শিক্ষা এবং কৃষির জন্য টাটা কোটি কোটি টাকা খরচ করছে। টাটা পেলার ইউনিয়নের মাধ্যমে গ্রামগুলিতেও জল, বিদ্যুতের সুবিধা প্রদান করে থাকে। টাটা কোম্পানি মুম্বাইতে হলেও তা বহুরাষ্ট্রীয় কোম্পানির সাথে সংলগ্ন। রাজস্ব এবং পুঁজির দৃষ্টিভঙ্গিতে বিচার করে বলা যায় টাটা শুধু ভারতেরই নয়, বিশ্বের অন্যতম বড় কোম্পানি। আজ টাটা স্টিল, মোটর, তথ্য প্রযুক্তি, সঞ্চার নিগম, শক্তি, বিদ্যুৎ, চা এবং হোটেল প্রভৃতি বিভিন্ন ক্ষেত্রে নিজের তকমা জাগিয়েছে। আজ 6টা মহাদ্বীপের প্রায় 85টি দেশে টাটা গ্রুপস নিজের সঞ্চালন করতে সক্ষম হয়েছে। টাটা গোষ্ঠীর 65%-রও জনকল্যাণকারী ট্রাস্টের নামে আছে। টাটা গোষ্ঠীর প্রধান কোম্পানিগুলি হল টাটা স্টিল, কোরা স্টিল, টাটা মোটরস, টাটা কনসালটেন্সি সার্ভিসেস, টাটা চা, টাইটান, টাটা পাওয়ার, টাটা টেলি সার্ভিসেস, টাটা সঞ্চার নিগম, টাটা অটো ক্যাম্প সিস্টেম লিমিটেড ও তাজ হোটেল। 2007 সালে টাটা স্টিল লিমিটেড $11.3 কোটি বিনিময়ে ইউকের স্টিল কোম্পানি কোরাসের উপর অধিকার স্থাপন করতে সক্ষম হয়েছে। 2007 সালেই টাটা মোটরস লিমিটেড জাগুয়ার এবং ল্যান্ড রোভারের উপর নিজের অধিকার স্থাপনে সক্ষম হয়েছে। টাটা সন্সে রতন টাটার অংশীদারি মাত্র 1%, যা প্রায় $1 কোটি সমান। টাটা সন্সের 66% অংশ জনকল্যাণকারী ট্রাস্টের কাছে আছে। টাটা পরিবারই এই ট্রাস্টের টাকা প্রদান করে। তার মধ্যে 2টি ট্রাস্ট হল স্যার দোরাবজি টাটা ট্রাস্ট এবং স্যার রতনজি টাটা ট্রাস্ট।